আর দুর্নীতির বিষয়ে যেটা আমার স্পিচ এটাই যে দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স। আপনারা আমাকে জানাবেন এবং আরও যারা স্টেক হোল্ডার আছে আমাকে তথ্য দিবেন। আমি শুরুতে আমার অফিস দিয়ে শুরু করতে চাই, কারণ অন্য ক্ষেত্রে জেলা বড় জেলা অন্য ডিপার্টমেন্টের সাথে আলাপ আলোচনা করে তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিন্তু আমার সুযোগ হবে হলো প্রথমে আমার দপ্তর, এই আমার দপ্তরকে আমি 100% দুর্নীতিমুক্ত করতে চাই। সেটা ভূমি অফিস বলেন, আমার এই জেএম শাখা বলেন, যে কোনো শাখা থেকে আপনারা আমাকে তথ্য দিবেন এবং আমি আশা করব অবশ্যই আপনারা নির্ভুল তথ্য দিবেন যেন আমি আমার কাজের মাধ্যমে আমার এই কথাগুলোটাকে আমি বাস্তবায়ন করতে পারি। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। আমার কোনো ব্যক্তিগত আশা আকাঙ্ক্ষা নাই এই জেলাতে। আমার একটা আশা আকাঙ্ক্ষা যেটা বলছিলাম যে মডেল জেলা, আপনাদের সহযোগিতা পেলে এই চাঁপাইনবাবগঞ্জকে একটা মডেল জেলা হিসেবে ইনশাল্লাহ আমরা করতে পারবো। এইটা যদি করতে না পারি তাহলে এই শহীদদের রক্তের সাথে আমার বিশ্বাসঘাতকতা করা হবে। যে জন্যে এই যুবক সমাজ এত রক্ত দিয়েছে, আমরা কিন্তু পারি নাই, আমরা যারা চাকরিজীবী, কিন্তু আপনারা যারা এই যে পেশাজীবী আছেন আপনারা সবাই বঞ্চনার শিকার হয়েছে, কেউ কথা বলতে পারে নাই, কিন্তু তবুও কি আমরা কি দাঁড়াইছিলাম? আমাদের অবস্থান থেকে কি আমরা কখনো বলেছি যে না আমি কথা বলতে পারছি না, কিংবা আমি এই কাজটা করতে পারতেছি না, আমার এই কাজটা করা উচিত ছিল কিন্তু আমি করতে পারছি না? মানে ইমানের যে সর্বনিম্ন স্তর, মনে মনে ঘৃণা করা, তাই না? আমরা আসলে ওই পর্যায়ে ছিলাম, কিন্তু আমরা কথা বলার মতো কিংবা কোনো স্টেপ নেওয়ার পর্যায়ে আমরা ছিলাম না। এখন তো আমরা ইনশাআল্লাহ সেই পর্যায়ে আছি, এখন আমরা মন খুলে কথা বলতে পারতেছি, আপনারাও কথা বলতে পারতেছেন। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এই সুযোগ তৈরি হয়েছে, এই শহীদের রক্তের বিনিময়ে কিন্তু এটা সম্ভব হয়েছে। কাজে ওই শহীদের রক্তের সাথে কোনো করে বেইমানি করা যাবে না। তাদের যে আশা আকাঙ্ক্ষা সেটা অবশ্যই প্রতিফলন ঘটাতে হবে। দুর্নীতিমুক্ত বঞ্চনামুক্ত দেশ গড়তে হবে। এই জন্য আমাদের যেটুকুন দায়িত্ব সেটুকুন আমরা পালন করব ইনশাআল্লাহ। আমি এই আশাবাদ ব্যক্ত করি। আমার এই কথা এবং আচরণের যদি আপনাকে বিরাগভাজন হয়ে থাকেন, আমি আবার ক্ষমা প্রার্থী। আজকে সকালবেলায় যে ঘটনাটা ঘটেছিল, আসলে বীর মুক্তিযোদ্ধা ভাইয়েরা আসছিলেন অনেক বয়স্ক, তাদের কথা শেষ করা আসলে কঠিন হয়ে যায়, এক একজন কথা বলতেই থাকেন। তা আমার একটু আল্লাহ আমাকে ধৈর্য শক্তি দিয়েছে আর কি, যে কথা বলার কিংবা শোনার। হ্যাঁ, তো ওনাদের কথা শুনতে শুনতে আসলে দেরি হয়ে গেছে। বাট এই যে আপনারা যে সমাজের দর্পণ, আপনারা যে শিখাই দিলেন যে আমার এখানে একজন অফিসার কিংবা একজন প্রতিনিধি হিসেবে যদি আপনাদেরকে বলতো যে ভাই আপনারা একটু অপেক্ষা করেন, আমাদের জেলা প্রশাসক মহোদয় একটু অন্য ইয়েতে আসে, তাহলেই কিন্তু এটা সুষ্ঠুভাবে সম্পন্ন হইতো। আমার এটা আসলে দুর্বলতা। আমি বলতেছিলাম মাইক্রো ক্রেডিট আইন লঙ্ঘন করে কেউ যদি কিছু করে থাকে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব ইনশাল্লাহ। আর আমের বিষয়ে বলছিলেন যে 52 বা 55 কেজিতে 1 মণ। হ্যাঁ, ওজন তো ওজন এই সামনের সিজনে আমরা আপনাদের সবাইকে সাথে নিয়ে একটা বোধহয় পরিমাণ নির্ধারণ করে দেওয়া যেতে পারে। পাশের জেলাতে কীরকম, আমাদের উপজেলাতে কীরকম, চাষিদের ভাইদের সাথে নিয়ে, আপনাদের ব্যবসায়ীদের বণিক সমিতি যদি থাকে তাদেরকে সাথে নিয়ে